যেটা কিনা জীবনের লক্ষ্য, যেটা কিনা নিজের ইচ্ছা, সেটার পিছনে ছুটতে হবে। যেটা কিনা আগে যে কোনো দিক হবে, যে কোনো দিক, নিজে কোন কাজে সেটা বড় কথা না, ঠিক আছে? এতদিন চিন্তাধারাটা ভালোই নেওয়া হয়েছে যদি করতে পারো। এতদিন তো এরকম চিন্তা ভাবনা ছিল না। এখন যত এখন তো বড় হচ্ছে, এখন নিতে হবে, সবটা হাতে নিতে হবে না। বাবা বয়সে যাচ্ছে, মা বয়সে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিজয় চলেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বলি, আজকের ভিডিও শুরু করা যাক। আমার ইন্ট্রোটা হেবি সুন্দর, প্রত্যেকদিন 12 মিনিট মানে 12 সেকেন্ডেরই হবে, প্রত্যেক দিন 12 সেকেন্ড। আর যেদিন স্পিডে বলবো সেদিন 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের হবে। তার জন্য একটু ইমোশন দিয়ে বলতে হয় না, ওর জন্য 12 মিনিটের হয়ে যায়, বুঝলা? তো চলো আজকের ভিডিও শুরু হচ্ছে এখান দিয়ে, ঠিক আছে? চলো এবার নিচে যাই। অনেকক্ষণ ধরে চা দিয়ে রেখেছে, অনেকক্ষণ ধরে খাওয়া হচ্ছে না। তো এই যে আমাদের সকালবেলার চা, ঠিক আছে? এই সকালবেলার চা, আর 3টে বিস্কুট দিয়েছে, লিমিটেড বিস্কুট, কারণ সামনে থাকলে অনেকগুলো খাওয়া হয়ে যায় ওর জন্য। চলো খেয়ে নি, একটা চায় একটা টান দিয়ে নিই দেওয়া। ওকে, একদম কমপ্লিট মিশন। চলো এবার খেয়ে নিই, দেখা হচ্ছে। তো এখন যাচ্ছি মাংস আনতে, ঠিক আছে? আর মাংস আনতে কি দেখাবো না, কারণ আজকে ব্যাক এন্ডে মানে পেছনের দিকে, ভিডিও শেষের দিকে আজকে অনেক কিছুই আছে। জীবন আজকে মানে জীবনে একটা আজকে বলতে পারো কি হচ্ছে, স্টেপে পা দেবে নতুন, তো সেগুলোই দেখাবো। চলো আগে মাংস নিয়ে আসি, তারপর এটাই করে দিয়েছে। কাটাই ছিল, এটা কাটা মাছ। চলো মাংস আনা হয়ে গেছে আমাদের। চলো, তো সর্বপ্রথম দরকার ছিল আমাদের আজকের ভিডিও স্টার্টিং এর জন্য, বা আজকে আমাদের যে টপিকে, যেমন টপিকে ভিডিও, তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝছো, নিশ্চয়ই বুঝছো। তা আমাদের সর্বপ্রথম দরকার পড়বে একটা পেজ আর পেন। এতদিন, ঠিক আছে, নিজের লাইফের কোনো না ছিল গোলস, না ছিল কিছু, ঠিক আছে? এখন যত আস্তে আস্তে যত আমি বড় হচ্ছি, যত মানে একটা জীবনের দিকে এগাচ্ছি, ততই না মনে হচ্ছে যেন জীবনে কিছু করতে হবে, জীবনে কিছু করতে হবে, জীবনে কিছু করতে হবে। তাই আজকে আমার যেগুলো স্বপ্ন, বা আমরা আজকে আমার জীবনের একটা লিস্ট বানাবো, ঠিক আছে? যেটা কিনা আজকে থেকে জীবন চলবে একটা লিস্টে, মানে ডাইরেক্ট একটা লক্ষ্যে জীবনটা চলবে, বুঝেছো? তো এতদিন কোনো লক্ষ্য বা কিছু এরকম কোনো দিন আমার জীবনে এসব বলে কিছু জিনিস আসেনি মানে করিনি, তাই আসেনি। কিন্তু এখন মনে হচ্ছে যে না, এই লক্ষ্যটা থাকা দরকার। এখান থেকে শুরু হবে নতুন জীবন, নতুন এসে জীবনে এবার থেকে একটা অন্য লাইনে চলবে, ঠিক আছে? মানে ভাবলাম যে অনেকে তো ডায়েরিতেও লেখে, তো ডায়েরি না লিখে, ব্ল্যাকবোর্ডে না লিখে, যদি আমি সাদা পেপারেই লিখি, ঠিক আছে? সাদা পেপার লিখে জীবনের এটা তো ঘুম থেকে উঠেই যেন চোখের সামনে পাওয়া যায়, সেরকম একটা দেওয়ালে এরকম সেট করে রাখতে হবে যে না, প্রথমে লক্ষ্য এটাই করতে হবে, যে ঘুম থেকে উঠেই যেন চোখের সামনে আগে ওটাই পড়ে। তো সেরকমই একটা জিনিস করতে হবে, আর সেটাই আজকে করব। তো চলো, জীবন এবার থেকে চলবে একটা ডিফারেন্ট লাইনে, ঠিক আছে? ডিফারেন্ট একটা লক্ষ্যে, যে লক্ষ্যগুলো কিনা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, জানতে পারবে। ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। চলো টাটা। এখন ওপরে যেতে পারছি না, তার কারণে ওপরে হচ্ছে এখন রিলস হচ্ছে, রিলস। কথা লোকে বলে তুই শর্ট বানা, তুই ব্লগিং যখন করিস তুই রিলসও করতে পারবি। তা আমি বলছি আমি রিলস না করতে পারি না, ওই সামনে গিয়ে এরকম মুখ নাড়ানো, গানের মধ্যে তাল মারা, ওসব আমি পারি না, ঠিক আছে? আমি মানে ডাইরেক্টলি কানেক্টেড থাকতে ভালোবাসি, আর ডাইরেক্টলি কানেক্টেড থাকতে পারি, আমি ভালো বলতে পারি সেটা। তো চলো দেখা হচ্ছে একবার সাজাতে গুছাতে উপরের সাথে লাইফের নতুন কিছু নিয়ে। তো চলো বন্ধুরা, অবশেষে রিলস করা শেষ হলো, আর আমরা চলে এসেছি এখন আমাদের ছাদে। তো চলো এখন চলে আসি মেন ভিডিওতে, যেগুলো জিনিসগুলো আমাদের আর কি ভিডিও বানানোর কাজে লাগবে, যা যা করতে লাগবে সেগুলো আমরা নিয়ে নিই, কাজটা শুরু করে দিই। তো চলো শুরু করি। চলো, তো আমাদের সেট আপ ফুল রেডি হয়ে গেছে, ঠিক আছে? এখানে বসে আর কি ভিডিওটা হবে। কথা ছিল যেটা কিনা জীবনে অনেক দিন না এরকমভাবে কাটিয়েছি, এবার কিছু একটা লক্ষ্যর অনুসারেই ছুটবো, বল না? কি কাছা বেঁধে নামবো, একদম সেরকম কাছা বেঁধে এবার নামবো পুরো লাইফে, ঠিক আছে? চলো, তো এই যে খাতা পেন টেবিল বোর্ড সব রেডি, চলো এবার শুরু করে দিই। চলো, তা চলে এসেছি আমরা ফুল সেট আপে, ঠিক আছে? এবার কিন্তু যেটা মেন বিষয় হবে, যেগুলোর দিকে আমরা বেশি করে ফোকাস করবো, যেগুলোর দিকে আমরা আমাদের লাইফের দিকে বেশি করে এগাবো,
তো সেই জিনিসটা হলো, ঠিক আছে, মানে বেশি করে ফোকাস করবো, বেশি করে এগোবো জীবনে। অনেক দিনই তো এরকম রুলস ছাড়া জীবনে অনেক দিনই তো নিজের লক্ষ্য ছাড়া, ঠিক আছে, অনেক দিন কেটেছে। এবার চলো কিছু না কিছু লক্ষ্য নিয়ে এগাই, পড়ার জন্য এগাবো, ঠিক আছে। একটু বড় কিছু, যে যেমনটা ইচ্ছা ছিল, নিজের স্বপ্ন, নিজের যা ইচ্ছা, ঠিক আছে, নিজের জীবনে যেটা পড়ার শখ, সেগুলোর পিছনে ছুটতে হবে। তো চলো সেইগুলোই এবার আমরা আমাদের এই পৃষ্ঠারে লিখে নেবো, লিখে সেটা আমাদের ঘরে দেওয়ালে সাটিয়ে দেবো। আর সেটা কী লিখেছি, কী লিখবো না লিখবো, সেটা তোমাদের বলবো শুধু ঘরে গিয়ে। চলো আর এবার আমরা লিখে নিই যে কী করতে জীবনে যেটা শখ, যেটা কিনা আমার করতেই হবে, সেটা হলে নিজের জীবনে আমি সবসময় বাবা মা সবাই বলতে হয় যে এটা কর, ওটা কর, এটা কর, সেটা কর, ঠিক আছে, কাজ কর, জীবনে বড় আস্তে আস্তে করতে থাক, দেখবি সব কিছু হয়ে যাবে। জীবনের লক্ষ্য যেটা কিনা নিজের ইচ্ছা, সেটার পিছনে ছুটতে হবে। যেটা কিনা আগে যে কোনো দিক নিজে কোন কাজে সেটা বড় কথা না, ইউটিউব যে ছেড়ে দেবো তা না, ঠিক আছে। নিজের জীবনে আগে বড় কিছু করতে হবে, এটাই আগে মেন, যে নিজের জীবনে আগে বড় কিছু একটা করতে হবে, আগে সেটা করতে হবে। বড় কী করবো, কোথা থেকে করবো জানি না, কিন্তু আগে দেখা হলে আমার ইউটিউবের মাধ্যমেই আমাকে একটা বড় কিছু করতে হবে। তো সেটাই আমি করবো, যে আমি আগে আমার নিজের লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে, থাকবে যে নিজের লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। তো আগে সেটাই লিখে নিই। প্রথমটা আমরা লিখে নিয়েছি যে আমাকে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে, সেকেন্ড হলো নিজের স্বপ্ন পূরণ করতে হবে। চলো দুটো পয়েন্ট তো হয়ে গেল, এবার থার্ড পয়েন্ট যেটা হবে সেটা কিনা নিজের বাবা মাকে নিজের প্রতি খুশি করতে হবে, ঠিক আছে। তো চলো এটা হবে থার্ড পয়েন্ট। চলো তো থার্ড পয়েন্টটা লিখে নিই। আমার 3টে পয়েন্ট লেখা হয়ে গেছে, ঠিক আছে। যা যা লিখেছি সেগুলো তোমাকে বললাম যে আমাকে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে, ঠিক আছে, নিজের যা স্বপ্ন আছে সেটা পূরণ করতে হবে, আর নিজের বাবা মাকে খুশি করতে হবে। নিজের বাবা মা তো নিজের সন্তানদের জন্ম দিয়ে এমনিই খুশি থাকে, কিন্তু তাছাড়াও নিজের বাবা মাকে নিজের প্রতি যে একটা গর্ব অনুভব করানো, ঠিক আছে, সেই জিনিসটা করতে হবে, ঠিক আছে, যাতে ওনারা বলতে পারে যে আমার ছেলের উপর আমরা খুশি, এই জিনিসটা যাতে বলতে পারি। সুতরাং সেই জিনিসটা করতে হবে। এই 3টে পয়েন্ট হবে আমাদের প্রথম লক্ষ্য, ঠিক আছে। এই 3টে আমাদের প্রথমে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, হাতে পেয়ে যাবো। সেই দিন আবার অন্য 3টে পয়েন্ট নিয়ে আসে। তো চলো এবার এগুলো সব গুছিয়ে এই জিনিসটার জন্যই এত সব কাজ করা, এত সব জিনিস করা। তো চলো এবার যাই নিচে, এগুলো গুছিয়ে নিই। মেঘও করে এসছে, মানে বেশিক্ষণ বাকি নেই আর, ঠিক আছে। এই দেখো মেঘও করে আসছে, জানি না যখন তখন বৃষ্টি নামতে পারে, ওর জন্য আর কি তাড়াতাড়ি করে আমাদের কাজটা আগে আমরা সেরে নিলাম, বুঝলে। যা যা লিখেছি তোমাদের আর দেখানোর প্রয়োজন হবে না, কারণ আমাদের যা যা লিখেছি আমি তোমাদেরকে বলে দিয়েছি। চলো এবার নিচে যাবো, এগুলো আগে গুছিয়ে নিই, ঠিক আছে। তো পাতাটা তো দেখি যেভাবে দেখলে আমরা পাতলাম সেভাবেই এবার ওখানে গিয়ে গুছিয়ে নেবো। তো চলো গুছিয়ে নিই, গুছিয়ে আসছি, তারপর হ্যাঁ টাটা। কী হয়েছে, মা এখন আবার ভাত খাওয়ার জন্য ডেকেছে, ঠিক আছে। আর এই দেখো সব জিনিস আমরা গুছিয়ে এখানে রেখে দিয়েছি আবার, ঠিক আছে। তো চলো এবার আমাদের যাওয়া যাক নিচে, এইগুলো রাখি আগে, খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আসছি, ঠিক আছে। চলো নিচে যাই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকের দিনে আমরা যে এই সিদ্ধান্তটা নিলাম, চলো দেখে নিই যে আমাদের মায়ের কি মানে মন্তব্য থাকে, কি বলে, ঠিক আছে। আশা করি মায়ের ভালোই লাগবে, ঠিক আছে, মা শুনবে। তো চলো দেখা যাক। আর আজকে আমরা এই দিনে যে এত সুন্দর একটা ডিসিশন নিলাম, এত সুন্দর একটা নিজের লাইফ নিয়ে একটা ভাবনা চিন্তা নিলাম, তো সেটা নেওয়ার দিনই আজকে দেখো রোদও কত সুন্দর ঝলমলিয়ে উঠেছে, ঠিক আছে। আশা করি এইসব জিনিসগুলো দেখেই হয়তো আমরা আমাদের লাইফে সাকসেসফুল হওয়ার নির্দেশটা পাই, ঠিক আছে। আই থিঙ্ক নিজের মনকে এইভাবেই একটু খুশি রাখা যায়, এসবই ভাবনা চিন্তা করা যায় যে না, যেটা হবে ঠিক হবে, ঠিক আছে। আই থিঙ্ক ডিসিশানটা আমরা ঠিক নিয়েছি, ঠিক না ভুল নিয়েছি সেটা তোমরা কমেন্টে অবশ্যই লেখো, ঠিক আছে। দেখো সূর্যটাও কত সুন্দর ঝকমক করছে, যেটা দেখে কিনা নিজের মধ্যে নিজের মনে হচ্ছে যে ডিসিশনটা নিতে চলেছি, যেটা করতে চলেছি সেটা ঠিক করতেই চলেছি। তো চলো এবার দেখো মায়ের এই বিষয়ে কী মন্তব্য থাকে, মা কি বলে। চলো টকবক করে ফুটছে, আর এই যে আমার মা। তো চলো মা, আমরা যে ডিসিশনটা নিলাম তোমার তো বললাম কিছুক্ষণ আগে, তো তুমি বলো যে ডিসিশনটা নেওয়া কি আমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিকই হয়েছে, খুব ভালো এই সিদ্ধান্তটা, যে পায়ে নিয়ে দাঁড়াতে হবে। এতদিন চিন্তাধারাটা ভালোই নেওয়া হয়েছে, যদি করতে পারো। এতদিন তো এরকম চিন্তা ভাবনা ছিল না, এখন এখন তো বড় হচ্ছে, এখন নিতে হবে, সংসারটা আগে নিতে হবে না। বাবা বয়সে যাচ্ছে, মা বয়সে যাচ্ছে, চালানোটা সব থেকে তাদেরও বলো যে সাপোর্ট করতে, কারণ দাঁড়াতে তো চাইছি। কেন করবে না, তার কারণের জন্য তাদেরকেও করতে হবে, আমরা তো আছি।
কথা শুনে তো বোঝা গেল মায়ের খুব সাপোর্ট আছে। বাবা এখন বাড়ি নেই, যেহেতু বাবারে বলা যাবে না, ঠিক আছে। আর আমার বাবা অত কথাও বলতে পারে না, তাই না? আমার বাবা অত কথা বলতে পারে না। তো চলো, মায়ের ইম্পর্টেন্ট কাজে সময় এখন নষ্ট না করে লাভ নেই। তাহলে আমরা চলে যাই আমাদের মতন। আর মা মাংস বাসান, যেটা কিনা দুপুরবেলা আমাদের খাওয়ার কাজে লাগে। তোমরাও সাপোর্ট করো। আর এই জিনিসটা তোমাদের কি ধারণা না, তোমাদের কি সেটাও বলো। চলো, ফুল পড়ে গেল। তাহলে কি পেজেই ঢুকাই রেখে। হুম। তো মারা বললাম যে ওটা দেয়ালে টানালে ভালো হবে নাকি? তো মা বলছে না, দেয়ালে টানাতে হবে না, তুমি একটা নিজের মানে খাতা বা বিছানার তলায় যেখানে হোক রেখে দাও। যখন স্বপ্ন পূরণ হবে বা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবা, তখন তুমি ওটা বের করে আর কি রেখে দেবে। এমন একটা জায়গায় গুছিয়ে রেখে দেবো যেটা কিনা তোমার চোখেও পড়বে, তুমি দেখতেও পারবে, সব হবে। তো মা এরমভাবেই বললো প্ল্যানটা। তো চলো মায়ের প্ল্যানটাই শুনি, ঠিক আছে। পেজটা আমাদের আছে, এই পেজটাকে আমরা এখন রেখে দেবো হলো কি আমাদের নিজেরা যেখানে রাখি আর কি, আমার কাগজপত্র সব ইম্পর্টেন্ট, সেগুলো সব আমি রেখে দেবো আমার মানে ওই ফাইলের ভেতরেই রেখে দেবো এটা। তো চলো এটা সেই ফাইলের ভিতরে রেখে দিই, যাতে সেই সময় যখন আমাদের লক্ষ্য পূরণ হতে পারবো তখন যাতে একটা টিক মার্ক দিতে পারি। সেই চলো আরেকবারও বলে দিই যে আমাদের স্বপ্নগুলো কী কী। আমাদের স্বপ্নটা হলো নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে, আমাদের হবেই নিজের লক্ষ্যে পৌঁছাতে যে করে হোক। তো নিজের যা স্বপ্ন আছে সেটা পূরণ করতে হবে। তো আমার স্বপ্নগুলো আমি অবশ্যই পূরণ করব, ঠিক আছে। আর যদি নিজে না পূরণ করতে পারি তখন সেটা নিজের জীবনের দোহাই দিয়েই নাই কাটিয়ে দেবো। চেষ্টা তো করি। নিজের বাবা মাকে খুশি করতে হবে, মানে নিজের বাবা মার যাতে নিজের ছেলের প্রতি যে একটা গর্ব অনুভব হয়, যাতে ছেলের প্রতি একটা যাতে খুশি হয়, তারা সেই জিনিসটা করতে হবে। তো চলো এই জিনিসটা এবার আমরা ভাঁজ করে আমাদের ওই ফাইলে ঢুকিয়ে দিই। এই আমার লাইট, এ শোধরাবে না জীবনে, চোখ মারে মানে কি তুই নিভে যাস কেন? হ্যাঁ, আমি একটা লাইফে একটা সিদ্ধান্ত নিতে ছুটছি আর তুই নিভে যাচ্ছিস। তুই চলে থাকবি সবসময়, তুই না চলে থাকলে আমার লাইফ আমার হবে কি করে? ভালো একটা কথা চোখ মারছে। তো এই যে ভাঁজ হয়ে গেল, ঠিক আছে। তো এইটা এবার আমরা রেখে দেবো আমাদের যে ফাইলে আমরা আর কি আমাদের সব জিনিস রাখি সেখানেই রেখে দেবো। তো চলো এবার এটা সেইখানে রেখে দিই। मेरे वास्ते कभी मेरा प्यार ना होगा कम, मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम। চলো তো হয়ে গেছে, আমি ওটা ঢুকিয়ে দিয়েছি। এইবার যেটা বলি যে হয়ে গেছে আমাদের টাইম। এবার ভিডিওটা আজকের মতন এইখানেই থাক, ঠিক আছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি সেটা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি। আর সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা লাগবেই। চলো তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দরকার আছে তোমাদের। চলো আজকের মতন টাটা।